সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা আংশিক সমাকলন চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 34 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 35 থেকে করব। তো আগের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 35 অঙ্কটা দেখো 34 অঙ্কের মতোই সেম প্রসেসে করা যাবে, একই প্রসেসে। তাই আমরা একেবারে 36 থেকে শুরু করব। 36 অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x sin x dx। আমরা প্রথমেই ইন্টিগ্রেশনটা i সমান ধরে নিয়েছি, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x sin x dx। আমরা এখানে x e টু দি পাওয়ার x টাকে ফার্স্ট ফাংশন আর sin x টাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাবো? x e টু দি পাওয়ার x ইন্টু ইন্টিগ্রেশন sin x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of x e to the power x integration sin x dx তার dx। এবার sin x এর ইন্টিগ্রেশন কত হয়? sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x মাইনাস এটাকে u ইন্টু v আকারে ডেরিভেটিভ করলে কত পাবো? x ইন্টু e to the power x এর ডেরিভেটিভ e to the power x প্লাস e to the power x ইন্টু x এর ডেরিভেটিভ 1 আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x dx। তাহলে এটা মাইনাস x e টু দি পাওয়ার x cos x মাইনাস, এবার এইটাকে আমি দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। তাহলে প্রথমটা যখন, তাহলে এটা যে মাইনাস ছিল, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল। তাহলে x e টু দি পাওয়ার x cos x dx একটা হলো, আর প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x dx। এবার এই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x dx টা যেমন আছে তেমন রেখে দেব, আর এই ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x cos x dx টাকে এই যে এইটা যেভাবে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম একইভাবে করব। তাহলে এটা কত হবে? মাইনাস x e টু দি পাওয়ার x cos x প্লাস একইভাবে x e টু দি পাওয়ার x টাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি x e টু দি পাওয়ার x, আর cos x এর ইন্টিগ্রেশন করলে কত পাবো? sin x মাইনাস ইন্টিগ্রেশন এটা কত হতো? ddx of x into e to the power x। তাহলে ডেরিভেটিভটা কত হবে? x e to the power x প্লাস e to the power x, আর cos x এর ইন্টিগ্রেশন করলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x into dx, আর প্লাস এই যে এই ইন্টিগ্রেশনটা যেমন ছিল e to the power x cos x dx। আবার এই ইন্টিগ্রেশনটাকে গুণ করে দুটো পার্টে ভেঙে নেব। তাহলে কত পাচ্ছি? মাইনাস x e টু দি পাওয়ার x cos x প্লাস x e টু দি পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x sin x dx মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x dx। এবার এইটা সমান দেখো আমরা i ধরেছিলাম, তাহলে এটা মাইনাস i, তাহলে এদিকে নিয়ে এলে কত পাচ্ছি? 2i ইকুয়ালস টু x e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে কত পাচ্ছি? sin x মাইনাস cos x। আর এই দুটো ইন্টিগ্রেশনটা দেখো প্লাস একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিলে e টু দি পাওয়ার x কমন নিলে cos x মাইনাস sin x dx। এবার এটা দেখো ওই ফর্মে আছে e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস f ড্যাশ x dx, কারণ cos এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে এটার ফর্মুলা এটা কত হবে? e টু দি পাওয়ার x cos x। তাহলে x e টু দি পাওয়ার x কমন নিয়ে কত পেয়েছিলাম? sin x মাইনাস cos x প্লাস e টু দি পাওয়ার x cos x প্লাস 2c, ধ্রুবক পদটা এখানে আমি 2c নিলাম। অতএব i সমান কত পাচ্ছি? হাফ। এই দুটোর জন্য আমি e টু দি পাওয়ার x টা কমন নিলাম, আর এখানে থাকলো x sin x মাইনাস cos x, আর এখানে থাকলো প্লাস cos x, আর এটা হয়ে গেল c। এরপর 37 এরটা কি আছে? ইন্টিগ্রেশন sin log x প্লাস cos log x dx। তাহলে 37টা যেটা আছে এটাকে আমরা প্রথমেই দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে? একটা পাচ্ছি sin log x dx আর একটা পাচ্ছি ইন্টিগ্রেশন cos log x
ডিএক্স। এবার ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্সটাকে যেমন আছে রেখে দেবো, আর এইটাকে সাইন লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন আর 1টাকে সেকেন্ড ফাংশন ধরে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা কত হবে, সাইন লগ এক্স, আর 1 এর ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এটা কত পাবো, এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার সাইন লগ এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে সাইন লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে, cos log x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x। এবার এরপরে 1 এর মানে ইন্টিগ্রেশন dx, তাহলে তার ইন্টিগ্রেশন কত পাবো, x dx প্লাস ইন্টিগ্রেশন cos log x dx। তাহলে এখানে x x কাটলো, তাহলে এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন cos log x dx আর প্লাস ইন্টিগ্রেশন cos log x dx কেটে গেল। তাহলে কত পেলাম, x সাইন লগ এক্স প্লাস সি। এবার R3 সেটটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার লগ এক্স এটার মানে হচ্ছে এক্স, তাহলে ইকুয়ালস টু এটা কত পাচ্ছি, এক্স আর গুণ করে দিলে এক্স কস এক্স ডিএক্স, আমি দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম, প্লাস আর একটা পাচ্ছি ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার এখানে কস এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কস এক্স আর এখানে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এক্স ইন্টু এবার কস এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স মানে এটা কত পাচ্ছি 1, আর এখানে কস এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, সেটা কত হবে, সাইন এক্স ডিএক্স প্লাস এখানে আমি হাফ কমন নিলাম, তাহলে এটা কত পাচ্ছি 2 সাইন এক্স কস এক্স মানে হলো সাইন 2x ডিএক্স। তাহলে এটা এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স মানে এটা মাইনাস মাইনাসে প্লাস কস এক্স, আর এটাও মাইনাস হাফ করলাম কারণ সাইন 2x এর ইন্টিগ্রেশন আবার মাইনাস হবে, সেজন্য এটা মাইনাস করলাম, আর এটা হবে cos 2x বাই 2, তার মানে এটা 1/4 হয়ে গেল প্লাস সি। 39 এটা দেখো আছে ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। এখানে এই যে 37 এরটায় সাইন লগ এক্স ডিএক্স এর যেভাবে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করেছিলাম এটাও সেম করতে হবে। 40 এরটা কি আছে, ইউ সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ax cos bx dx এবং v সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx হলে দেখাও যে 1 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2ax। 2 নম্বর tan ইনভার্স v বাই ইউ প্লাস tan ইনভার্স b বাই a সমান bx। তাহলে ইউ সমান কত আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx সমান এটার যেটা tan ইনভার্স দিয়ে ফর্মুলা আছে ওইটা অ্যাপ্লাই করব, মানে ওটা ফর্মুলাটা কত ছিল, ই টু দি পাওয়ার ax বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু cos bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c1, আর v সমান আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx। তাহলে আর এটার ফর্মুলাটা ই টু দি পাওয়ার ax বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু sin bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c2। এবার এই ধ্রুবক c1 আর c2 এই ধ্রুবক পদ দুটোকে নেগলেক্ট করে আমি যদি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার করি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাহলে কি পাবো, দুটোতেই ই টু দি পাওয়ার ax বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে এটার স্কয়ার করলে কত হবে, দুটোতেই যেহেতু আছে কমন নিয়ে নেব, তাহলে ই টু দি পাওয়ার ax এর স্কয়ার করলে ই টু দি পাওয়ার 2ax হবে বাই এখানে এইটার স্কয়ার করলে রুটটা উঠে গিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এবার দেখো এই যে bx মাইনাস tan ইনভার্স b বাই এটাকে যদি থিটা করি তাহলে এটা হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। এবারে তাহলে এটা এদিকে গুণ করে দিলে কত পাচ্ছি, অতএব ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান
ই টু দি পাওয়ার 2ax। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল, 1 নম্বরটা। এবার 2 নম্বরটার জন্য আমরা ভি বাই ইউ এর মানটা বের করবো। তাহলে ভি বাই ইউ করলে দুটোতেই এই যে ই টু দি পাওয়ার ax বাই a স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই দুটো মান কেটে যাবে। আর এখানেও আমরা ধ্রুবক পদ দুটোকে ইগনোর করব। তাহলে এটা সাইন থিটা যদি ধরে থাকে, সাইন থিটা বাই কস থিটা, মানে এটা পাচ্ছি ট্যান থিটা, মানে ট্যান bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a। তাহলে অতএব ভি বাই ইউ সমান কত পাচ্ছি? ট্যান bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a। এখান থেকে তাহলে ট্যান ইনভার্স v বাই ইউ সমান কত পাচ্ছি? bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a। তাহলে ট্যান ইনভার্স v বাই ইউ, এটাকে এই যে মাইনাসটাকে এদিকে নিয়ে এলে প্লাস ট্যান ইনভার্স b বাই a হয়ে গেল সমান bx। তাহলে সেকেন্ড প্রমাণটাও হয়ে গেল। এরপরে 41এরটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx এবং ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx সমাকল দুটির প্রত্যেকটিকে কেবলমাত্র একবার আংশিক সমাকলন করে তাদের মান নির্ণয় করো। এখানে আমি দুটো ইন্টিগ্রেশন, একটা i1 ধরে নিয়েছি, i1টা ধরে নিয়েছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx, আর i2টা ধরে নিয়েছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx। এবার প্রথমেই কি করব, i1 প্লাস b বাই a ইন্টু i2 এর মানটা বের করে নেব। তাহলে i1 মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx প্লাস b বাই a ইন্টু i2 মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx। এবার এইটা যেমন আছে রেখে এটাকে একবার বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করব। sin bx টাকে ফার্স্ট ফাংশন ধরলাম, তাহলে sin bx আর ই টু দি পাওয়ার ax এর ইন্টিগ্রেশন কত হবে? ই টু দি পাওয়ার ax বাই a মাইনাস sin bx এর ডেরিভেটিভ কত হবে? b ইন্টু cos bx আর ই টু দি পাওয়ার ax এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax বাই a dx প্লাস b বাই a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx। তাহলে এখানে দেখো এটা মাইনাস b বাই a ই টু দি পাওয়ার ax cos bx আর এটা প্লাস b বাই a ই টু দি পাওয়ার ax cos bx dx। তাহলে এই দুটো কাটছে। তাহলে এখানে আমি কত পাচ্ছি? i1 প্লাস b বাই a i2 সমান ই টু দি পাওয়ার ax বাই a ইন্টু সাইন bx। একইভাবে এবার মাইনাস b বাই a i1 প্লাস i2 এর মান নির্ণয় করবো। তাহলে মাইনাস b বাই a i1 মানে ই টু দি পাওয়ার ax সাইন bx dx আর প্লাস i2 হচ্ছে ই টু দি পাওয়ার ax cos bx dx ইকুয়ালস টু মাইনাস b বাই a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax সাইন bx dx প্লাস তাহলে cos bx ইন্টু ই টু দি পাওয়ার ax এর ইন্টিগ্রেশন কত হবে? ই টু দি পাওয়ার ax বাই a মাইনাস ইন্টিগ্রেশন cos bx এর ডেরিভেটিভ মাইনাস সাইন bx। তাহলে এখানে প্লাস হয়ে গেল। তাহলে আবার b ইন্টু সাইন bx ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আবার হবে ই টু দি পাওয়ার ax বাই a dx। তাহলে এখানে দেখো এইটার এটা কাটছে, যেটা 1 নম্বর দিলাম। আর এটা পেলাম 2 নম্বর, মাইনাস b বাই a i1 প্লাস i2 সমান ই টু দি পাওয়ার ax বাই a cos bx, এটা 2 নম্বর। এবার 1 নম্বরটাকে b বাই a দিয়ে গুণ করে দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নম্বরটাকে b বাই a দিয়ে গুণ করলে কি পাবো? 1 নম্বরটাকে দেখো b বাই a দিয়ে গুণ করে এটার সাথে যোগ করলে এই টার্মটা কেটে যাচ্ছে, আর কি পড়ে থাকছে? b স্কয়ার বাই a স্কয়ার i2 প্লাস i2 সমান এটা কত ছিল? তাহলে b বাই a স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার ax
সাইন bx প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এ কস bx। এখান থেকে i2 কমন নিয়ে এটাকে লসাগু করলে কত পাচ্ছি a স্কোয়ার, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানেও আমি ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে পাচ্ছি b সাইন bx প্লাস a cos bx। a স্কোয়ার স্কোয়ার কাটলো, অতএব i2 সমান ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার a cos bx প্লাস b সাইন bx। এবার 2 নম্বরটাকে b বাই a দিয়ে গুণ করে বিয়োগ করব 1 নম্বরটা থেকে। তাহলে দেখো এই যে এই টার্মটা কেটে যাচ্ছে, আর কি পাবো i1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু i1, আর ওখানে থাকবে ই টু দি পাওয়ার ax বাই a সাইন bx মাইনাস ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার cos bx। তাহলে একইভাবে এদিকটা পাচ্ছি i1 ইন্টু উপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার কমন নিলে এখানে পাচ্ছি a সাইন bx মাইনাস এখানে একটা b ছিল b cos bx। a স্কোয়ার স্কোয়ার কাটছে, অতএব i1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a সাইন bx মাইনাস b cos bx। আজকের ভিডিওতে এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে।